আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যাব আজকে সিঙ্গাপুরের বুকে এক মুঠো থাইল্যান্ড দেখার জন্য। তো আমরা এখন চলে আসছি সন্তোষাতে। সন্তোষা থেকে একটা ইয়ার্স আমরা বুক করেছি। ওই ইয়ার্স দিয়ে আমরা যাব ওই খুশু আইল্যান্ডসের উদ্দেশ্যে আমরা রওনা হব। তো এখানে আপনার ওয়েটিং রুমে আমরা ওয়েট করতেছি। অল্প কিছুদিনের মধ্যে আমরা যাব। এই যে এখান থেকে আমরা কল আসছে, আমরা এখন যাচ্ছি। আমরা ইয়ার্সের কাছে যাব। আর ইয়ার্সের কাছে যাওয়ার জন্য আমরা উপরে ছিলাম, ওইখান থেকে নিচে নামবো। নিচে নামার পরে আস্তে আস্তে হাইটে যেতে হয় ইয়ার্সের কাছে, ওইখানে যাব। যাওয়ার পর আমরা ইয়ার্সের পুরো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমাদের সাথে থাকবেন। তো এখানে আমি আছি, আমার সিনিয়র পার্সন বড় ভাইয়েরা সবাই আছে। আমরা সবাই একসাথেই যাব। সাথে আমাদের বস আছে, বসের ফ্যামিলি সবাই একসাথে আর কি যাব, ঘুরতে যাচ্ছে ওইখানে। তো আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা ইয়ার্সের মধ্যে কোনো একদিন উঠবো। তো এটার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তো অবশ্যই কী হলো, অবশ্যই মিলে গেল, স্বপ্নটা পূরণ হলো। আর যে জায়গা থেকে আমরা যাব ওই জায়গাটা আসলে থাইল্যান্ডের মতো খুবই ভালো লাগে আমার কাছে। ওই জায়গাটা আমি আগেও একবার ওখানে গিয়ে ঘুরে আসছিলাম। তো আশা করি ওই জায়গাটা ভালো লাগার মতো নয়, তো সবার কাছে ভালো লাগবে আশা করি। তো আমরা আস্তে আস্তে ইয়ার্সের কাছে চলে যাচ্ছি, যদিও ওইখান থেকে যেতে একটু সময় লাগে। যেতে যেতে দেখি আমাদের যে ভিউগুলো, ওই ভিউগুলো আমরা অবশ্যই আপনাকে দেখাবো। যে এখানে অনেকগুলো ইয়ার্স পার্কিং করা আছে। এখান থেকে এখন আমার সঠিক জানা নেই কোন ইয়ার্স দিয়ে আমরা যাব। সো এখন আমরা সবাই এখানে আসছি, ওইখানে ওয়েট করছে আমাদের বস। আমরা আমাদের বসের কাছে যাবো, ওইখানে বসের সাথে মিট করার পরে আমরা ওইখান থেকে চলে যাবো ইয়ার্সে। আর ইয়ার্সের বাহিরে ভিতরে যা আছে অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন ওইখান থেকে ইয়ার্সের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ইয়ার্সের কাছাকাছি আমরা চলে আসছি অলরেডি। সবাই একসাথে, যারা এতক্ষণ আমাদের ছিল না অবশ্য, একসাথে মিট করে একসাথে চলে আসছি আমরা সবাই রওনা হচ্ছে। আমি আমার ভাই ব্রাদার যারা আছে সিনিয়র পার্সন, ওরা বস এবং বসদের টোটাল ফ্যামিলির সাথে নিয়ে আমরা একসাথে আজকে ইয়ার্সের মধ্যে যাব, এনজয় করবো, ঘোরাঘুরি করবো, মাস্তি করবো। অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড রোদের মধ্যে হাইটে হাইটে যেতে হবে ওইখানে, অবশ্য একটু দূর, তারপর ভালো লাগতেছিল যে একটা ভালো লাগার জায়গায় যাব বা একটা স্বপ্ন পূরণ হবে, এরকম আর কি একটা কিছু। তো প্রচণ্ড রোদের মধ্যেও ভালো লাগতেছিল হাঁটতে হাঁটতে। অবশ্য আশেপাশে ইয়ার্সগুলো দেখতেছিলাম। আর সবাই অবশ্য ভিডিও নিয়ে ব্যস্ত ছিল, কারণ খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই সুন্দর একটা মুহূর্ত। এই তো অলরেডি সামনে যেই লম্বা, যেই উপরে যে লম্বা ইয়াটা দেখতেছেন, ওইটাই হচ্ছে আমাদের ইয়াসটা আর কি। ওইটার মধ্যে আমরা যাব। অলরেডি আমরা চলে আসছি আমাদের ইয়ার্সের কাছে একদম। আমাদের বস আমাকে ডিরেকশন দিছে আমাদেরকে যে এই দিক দিয়ে যাওয়ার জন্য। এই যে আমরা অবশেষে ইয়ার্সের মধ্যে উঠে পড়তেছি আমরা সবাই। এখানে যে ইয়ার্সের যে কর্মী আছে ওরা আমাদেরকে হেল্প করতেছে ওঠার জন্য। তো ইয়ার্সের ভিতরে জুতা নিয়ে প্রবেশ করাটা নিষেধ। তো এখানে শু রাখা আছে, শু বক্স। ওই শু বক্সের মধ্যে আমরা সবাই জুতাগুলো রেখে দিব। জুতাগুলো রেখে তারপর আমরা
ভিতরে ঢুকবো। তো অলরেডি আমি জুতা খুলে রেখে দিলাম শু বক্সের মধ্যে। এখন আমরা যাচ্ছি ভিতরে দিয়ে। ভিতরে ঢুকতেই আপনাকে একদম ঠান্ডা একটা টাওয়াল দিয়ে আপনাকে ওয়েলকাম জানাবে। তারপর আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে যে ওইখানে যা যা আমাদের ফল ফুড যা আইটেম আছে ওইগুলো সব কিছু আমরা ডিসপ্লে করে ওইখানে নাম এন্ট্রি করতে হয়। সবার নাম এন্ট্রি করলাম আমরা। এখানে যতজন আছি সবার নাম এন্ট্রি হলো। এন্ট্রি হওয়ার পরে এখানে সবাই বসলাম, ওয়েটিং করতেছি কখন ছাড়বে ইয়াস। তো ছাড়ার আগে অবশ্যই ইন্ডাকশন দিতে হয়, যে একজন ভাই আমাদেরকে ইন্ডাকশন দিচ্ছে কীভাবে কী করতে হবে ইয়ার্সের মধ্যে। সব কিছু ইন্ডাকশন আমরা শুনে কীভাবে কী করতে হয় জিনিসটা চাই না বুঝা। তারপর আমরা বললো যে ইয়ার্স ছেড়ে দিবে এখন। তো ঠিক ইয়ার্স ঠিক বরাবর ছেড়ে দিল সময় মতনে। এখন আমরা খুব ভালো লাগতেছে, আমরা গেলাম উপরে যেয়ে বসলাম। বসার পরে দেখলাম খুবই ভালো লাগতেছিল ভিউটা। তো অবশ্যই সিঙ্গাপুরের মধ্যে এক মতো থাইল্যান্ড বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, মানে এই জায়গাটুকু আসলে অনেকটা থাইল্যান্ডের মতোই। এখানে অনেক ধরনের ইউরোপিয়ান অন্য দেশে অনেক লোক আসে, ইয়ার্স নিয়ে আসে, প্রাইভেট ইয়ার্স নিয়ে আসে, ঘোরাঘুরি করে অনেকে এই কারণে। তবে সবার ফিলিংস ছিল খুবই সুন্দর, সবাই হ্যাপি মুড। আর এখানে হচ্ছে যে দুজন নাবিক আছে, ওরা এটা ইয়ে করতেছে, চালাইতেছে। আর অবশ্য আমি যেটা ভিউ করতেছি ওইটা হচ্ছে সিঙ্গাপুরের। আর এটা হচ্ছে যে খুশু আইসল্যান্ড, এর পাশে আমরা আমাদের ইয়াসটা থাকবে। ওইখান থেকে নামবো, আমরা পানিতে নামবো। তারপরে হচ্ছে এই ইয়ার্সদের সাথেও স্পিড বোট আছে, ওই স্পিড বোট দিয়ে আমরা ঘোরাঘুরি করবো। অবশ্য সার্বদিক মিলে আজকে আশা করা যায় অনেক মজা হবে অবশ্য। এই যে নাবিক, ওই নাবিকে এটা চালাচ্ছে অবশ্য, যদিও ওই উপরে সবার উপরে থেকে দেখতেছে চালাইতেছে আর কি। প্রচণ্ড রোদ এবং রোদের মধ্যে অনেক বাতাস, ওইখানে অবশ্য ভালো লাগতেছিল সব কিছুই। আবার দেখবেন কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি চলে আসবো। এই যে আমার সিনিয়র পার্সন বড় ভাইয়েরা যারা আছে এখানে বসে ড্রিঙ্কস খাইতেছে, অবশ্য সফট ড্রিঙ্কস। আর এটা হচ্ছিলাম আমি। অবশ্য ভিডিওর মধ্যে আমার কাছে থাকতে হয় না, থাকলাম আর কি সবাই একসাথেই। ভাবতেছিলাম কোন ড্রিঙ্কসটা নিব, আসলে ওইখানে ড্রিঙ্কসগুলো আমার পছন্দ নয় এক্স্যাক্টলি, এই কারণে আমি ড্রিঙ্কস নিয়ে নেই। তো ভাবলাম যে একটা আউটসাইডে যেয়ে দাঁড়াই, অবশ্যই ভালো লাগবে, অনেক বাতাস। অবশ্যই এখানে যাওয়াটা আমি মনে করি সবারই যাওয়াটা উচিত, কারণ খুবই সুন্দর একটা জায়গা। যারা গেছেন তারা তো অবশ্যই গেছে। তো আমরা অবশ্যই এখানে আসলাম, এখানে এসে পার্কিং হয়ে গেছে অলরেডি আমাদের ইয়াসটা। এখন আমরা পানিতে নামবো, আমি বরাবরই নামার জন্য অপেক্ষায়। আর অলরেডি আমি বোটের মধ্যে উঠে পড়লাম। ওই যে আমি বোটের মধ্যে বোট চালাইতেছি এখন। এখানে খুবই গভীর, এখানে যেহেতু ইয়ার্সগুলো এখানে ভিড়ে বা ইয়ার্সগুলো এখান দিয়ে চলাচল করে, তার মানে অনেক গভীরতা এখানে। তো আমরা অবশ্য দুজনে মিলে খুব এনজয় করলাম। বোট দিয়ে আমরা নৌকা চালাচ্ছিলাম ওইখানে, খুব ভালো লাগলো। আমার বড় ভাই আছে, আমার ভিডিও করতেছিল আর কি। অবশ্যই এখানে আসলে মনে হয় না যে সিঙ্গাপুরের বুকে আছে, মনে হয় যে এখানে আসলে মনে হয় না, মনে হয় থাইল্যান্ডের মধ্যে আছি আমরা সবাই। থাইল্যান্ডের ফুল ফিলটা এখানে পাওয়া যায়। তো এখানে আমরা যখন অপোজিটে গেলাম, আবার অপোজিট থেকে ভিডিও করলো যে এখানে অনেক দূর চলে গেছি। আমাদের যে
ইয়ার্স আছে, ইয়ার্স থেকে আমরা অনেক দূর চলে গেছি। বিভিন্ন ইয়ার্স এখানে পার্ক করা আছে, বিভিন্ন দেশ থেকে আসছে বিভিন্ন ইয়ার্স, সবাই এখানে পার্ক করে পানিতে নামতেছে, এনজয় করতেছে, ঘোরাঘুরি করতেছে। এটুকু। আমরা অনেক দূর চলে গেছি, একদম রেঞ্জের বাইরে চলে গেছি আমরা। আসলে খুব ভালো লাগলো। এটা আবার ডুবার মতো সিস্টেম নাই, এটা সবসময় বাইশেই থাকে। এই কারণে যদি আমি ততটুকু সাঁতার জানি না, তারপরও সাহস করে গেলাম যে না, এটা কিছু হবে না। অবশ্য যদিও লাইফ জ্যাকেট আছে আমাদের সাথে, না আমার লাইফ জ্যাকেট তখন ছিল না অবশ্য। লাইফ জ্যাকেট সবারই থাকে, সবার লাইফ জ্যাকেট নিয়ে দিত। এই যে এটা হচ্ছে আমাদের স্পিড বোট, এটা দিয়ে সবাই ঘোরাঘুরি করতেছে। অবশ্য এক সময় সর্বশেষ আমিও এটার মধ্যে উঠবো আশা করা যায়। তো আমরা আবার অনেক দূর চলে গেছি, এখান থেকে আবার আসতে আমাদের ইয়ার্সের কাছে আসতেছি। আস্তে আস্তে আমরা ইয়ার্সের কাছে চলে আসবো। আসার পরে আমরা ওইখানে স্পিড বোটে ওঠার জন্য প্রস্তুত হব অবশ্য। আমি আর সজীব ভাই মিলে নৌকা চালাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। অলরেডি আমরা ইয়ার্সের কাছে চলে আসছি। এখানে আসার পর আমরা এখানে বেরোলাম। এই যে এখানে যে লাল ইয়েটা দেখতেছেন, এটার মধ্যে আমি উঠবো। এটার মধ্যে ওঠার পরে আমার খুব মজা লাগছিল আর ইচ্ছা করছিল ওঠার জন্য আর কি। এটা এতটাই স্পিড বলার বাইরে। অলরেডি সজীব ভাই নেমে গেছে, ওই যে সজীব বইটার মধ্যে চলে গেছে। আমি একা একাই এই নৌকা চালাই যাচ্ছিলাম, তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম, এই কারণে বসে রয়েছি, রেস্ট নিলাম। তারপর আবার কিছুদিন পর আবার চালালাম। সজীব ভাই খুব মজা করলো, অস্থির মজা। আর ভাবতেছিলাম কখন এই স্পিড বোটটা ঘুরে চলে আসবো আবার। দেখা গেছে আমি আবার স্পিড বোটে বোঝার জন্য আমার খুব ইচ্ছে ছিল আর কি, ওই কারণে ওয়েট করতেছিলাম স্পিড বোটে ওঠার জন্য। সজীব ভাই আবার ওইটা নিয়ে চলে গেছে অনেক দূর পর্যন্ত। ওইটা চালানো যায় অবশ্য। আমি আর নান্নু ভাই দুইটা দিয়ে পাল্লা দিলাম যে কত দূর যাওয়া যায় অবশ্য। তো নান্নু ভাই আস্তে আস্তে আগায় গেল, আর আমিও ধীরে ধীরে চালাইতেছিলাম, কারণ ভয় ছিল মনের মধ্যে অবশ্য। তো ততটুকু ভয় নিয়েও আগে গেলাম, অনেক দূর চলে গেছিলাম আমরা আর কি চালাইতে চালাইতে। অনেক দূর চলে গেছি আমরা, যদিও আমি আর নান্নু ভাই একসাথেই এটা চালাচ্ছিলাম। তো সর্বশেষ এই লাল যে ইয়াটা আছে সোফা সেটের মতো, এটার মধ্যে আমি আর নান্নু ভাই উঠলাম। আমি ফার্স্ট উঠছিলাম যে এটা কীরকম লাগে দেখার জন্য আর কি। তো ওয়েট করতেছিলাম যে বোটটা আসবে, বোটের সাথে এটা বাঁধা হবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে আর কি এটা দিয়ে। তো অবশ্য খুব মজা লাগতেছিল, ভাবতেছিলাম যে কী হয় না হয়, না উল্টে যায়। তো অবশ্য মনে হয় উল্টে নাই তখন, তবে খুব মজা লাগছিল এটা। এই যে এখন আমাদের এটা খুলে নিয়ে বোটের সাথে বাঁধবো। বোটের সাথে বাঁধার পরে বোট এটা নিয়ে বোট আমাদেরকে নিয়ে চলে যাবে অনেক দূর পর্যন্ত, একদম সাগরের মাঝখানে।
আমাদের সাথে অলরেডি বাধা হচ্ছে, আমরা খুব এক্সাইটেড। আমার বস বলতেছে ভালো করে শক্ত করে ধরার জন্য যাতে আমরা পড়ে না যাই। তবে আমরা অবশ্য দুজন চিন্তা ভাবনা করলাম যে না, ভালোভাবে থাকবো, ভালোভাবে ধরে বসবো। দুজনে দুই পাশে বসলাম, তাই তো এটা কোনো উল্টার কোনো সম্ভাবনা ছিল না, যদিও একবার পানির উপর দিয়ে বাইসে যাচ্ছিল। তো অবশ্যই আপনারা দেখবেন কী অবস্থা। আমার বস বলতেছে ওকে বাই বাই, নো বাই প্লেন টিকিট, আমরা এটা দিয়ে যাতে বাংলাদেশে চলে যাই। বস আমাদেরকে অলরেডি বাই বাই বলে দিছে। এই যে আমাদের বোটটা ছেড়ে দেওয়া হয়েছে অলরেডি, এখন বোট আমাদেরকে নিয়ে চলে যাবে একদম সাগরের মাঝখানে। এই যে অলরেডি বোট আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, খুবই স্পিডে এটা চলছে। একটা স্পিড বোট যতটুকু স্পিডে চলে, সম্পূর্ণ স্পিড দিয়ে আমাদেরকে এটা নিয়ে এটা দিয়ে ঘুরাইছিল। কিন্তু অনেক মজার ছিল আর অনেক ভয়ঙ্কর ছিল অবশ্য। মজা পেয়েছিলাম আমরা ঘুরে এটা দিয়ে। অবশেষে আমার বসও নেমে পড়লো পানির মধ্যে। একে একে আমরা সবাই এটাতেই ঘুরবো অবশ্য, অনেক দূর চলে গেছে আমরা এটা নিয়ে। যদি একদম চোখের দৃষ্টির বাইরে হয়ে গেছে, অনেক দূর। আমাদের ওইখান থেকে ঘুরে টুরে নিয়ে আসবে, ঘুরে নিয়ে আসবো পালাক্রমে, একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, সবাই এভাবে যার যার ইচ্ছা আর কি সবাই করতে পারবে। এটা দিয়ে ঘোরা যাবে। এটা দিয়ে ঘোরাটা অনেক মজা অবশ্য। তবে একে একে করে, যেহেতু আমরা প্রথম উঠছি, আমাদের কাছ থেকে যে কী একটা ফিলিংস এটা অনেকেই দেখছে, দেখার পর আস্তে আস্তে সবাই উঠছে এটার মধ্যে। যে ইয়ার্সগুলো আছে পার্কিং করা, ওগুলো থেকে এরকম সবাই ঘুরতেছে, এটার মধ্যে এনজয় করতেছে। সব কিছুই খুবই মজার ছিল। আমাদের পাশে আর অনেকগুলো ইয়ার্স এখানে পার্কিং করা ছিল আর কি। তবে এই যে বোট চালাইতেছিল ওই হচ্ছে মালাই, ওই চাচ্ছিল যে আমাদের এটা যদি উল্টানো যায় তাহলে হয়তো আর একটু বেশি মজা হতো, কিন্তু যত চেষ্টাই করুক না কেন আমাদের এটা উল্টে নেই। এই যে শেষ হলে আমাদের বস ইয়েটা চালাইতেছে নৌকাটা, বস নৌকা চালাই এসে পড়ছে একদম ইয়ার্সের কাছে। এটার মধ্যে ওটার ইচ্ছা ছিল, কিন্তু এটা কীভাবে চালায় এটা এক্সপিরিয়েন্স নেই আমার, এটা উঠতে পারিনি। স্পিড বোট দিয়ে ঘোরা শেষ, এখন আমাদের এখানে নামাই দেবে, তারপর আবার অন্য আরেকজন ঘুরবে। সবাই একসাথে ঘোরা যায় না অবশ্য, দুজন করে ঘুরতে হয়, তিনজন হয় না অবশ্য, তিনজন প্রবলেম হয়। এখন দেখা গেছে সজীব ভাই অলরেডি রেডি আছে ওঠার জন্য। এখন সজীব ভাই যেহেতু রেডি আছে, সজীবের সাথে আবারও আমার যেতে হবে। এখানে এবার দেখা যাচ্ছে বস আর অন্যান্য মনে হয় একসাথে নৌকা চালিয়ে যাচ্ছে, বস বসে রয়েছে আর অন্যান্য নৌকা চালিয়ে যাচ্ছে, খুবই মজা হয়েছে। অবশ্য আমাদের এই ট্যুরটা খুবই মজার ছিল।
ওই যে ভাসমান যে জায়গা দেখতেছেন ওইটা কখনো ডুবে না, ওইটার মধ্যে 5 জন 7 জন উঠলেও ডুবে না। আমার যে খুব আশ্চর্যজনক মনে হলো যে না ওঠার কারণটা কি, না ডুবার কারণটা কি। একবারে পাতলা একটা দেখছিলাম তো এটা ডুবে না, 3 জন 4 জন 5 জন উঠলেও ডুবে না। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো বিষয়টা। তো মোটামুটি অবশেষ আমাদের ইয়ার্স থেকে ঘোরাঘুরি শেষ, তো বিকাল হয়ে গেছে। আমরা সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিলাম। যে বাহিরের যেই ওয়েদারটা ছিল খুবই সুন্দর ওয়েদার ছিল বাহিরের, ওগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। তো আমি লাস্টবারের মতো পুরোটা ইয়ার্স ঘুরে দেখার জন্য ভিডিও করছিলাম, যে ভিতরে বাহিরে কী আছে না আছে সব দেখার জন্য আর কি। ওই ভিডিওটা আপনারা দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন টোটাল ইয়ার্সের মধ্যে কী ছিল বা কী আছে এরকম। এটা হচ্ছে পিছনের সাইড, এটা হচ্ছে বসার জায়গা আর কি। এখানে বসে অনেকে রেস্ট নেই। আর আমি আছি এখন 2 তলাতে আছি। এখন আমরা উঠছি 3 তলার সিঁড়ি দিয়ে, যেখানে ইয়ার্স চালায় ওইখানে আসছি আমরা, ওইখানে যাচ্ছি, উঠে যাচ্ছি। এটা হচ্ছে ইয়ার্সের 3 তলায় একদম উপরে। পরন্ত বিকেল, খুব ভালো ছিল ওয়েদারটা। এখানে নাবিকরা ইয়ার্স চালাচ্ছে 2 জন মিলে একসাথে। তো এটি আর কি সম্পূর্ণ ইয়ার্সটা আমরা দেখানোর জন্য চাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে ইয়ার্সের উপরে। আমি আবার চলে যাচ্ছি ইয়ার্সের ভিতরে, চলে যাচ্ছি নিচে 2য় তলায়। 2য় তলায় নেবে এখানে বসার জায়গা। আর এই যে এখানে আমরা ভিতরে ঢুকে গেলাম, যেখানে আমরা খাবার দাবারের সব কিছু এখানে অ্যারেঞ্জ করা ছিল। এই যে সেখানে সুন্দর একটা মিরর আছে অবশ্য। তো এই অ্যারেঞ্জ করে জায়গাটুকু আমরা বসলাম, বসার পরে এখানে খাওয়া দাওয়া সব কিছু হয়েছিল। আবারও হয়তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ ওরা করতেছে। আর নিচে 2টা বেডরুম আছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। নিচে যে বেডরুম 2টা আছে এটা অবশ্য অনেক সুন্দর। এই যে একটা বেডরুম, খুবই সুন্দর। 2টা রুম আছে, অ্যাটাচ টয়লেট, সব কিছু একসাথে অ্যাটাচ আছে। আর নিচে আসলে মনে হয় যে তুমি পানির নিচে চলে গেছে, কারণ পানি আর হচ্ছে ইয়ার্সের যে বেডরুমগুলো একদম সেম হয়ে থাকে সবসময়। আর খুবই সুন্দর কাপড় রুম। আর এটার সাথে অ্যাটাচ টয়লেট। এই যে অ্যাটাচ টয়লেট আছে, ভিতরে ঠান্ডা পানি গরম পানি সম্পূর্ণ সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে। তো এখন আমরা চলে গেলাম আবার ইয়ার্সের উপরে, হইলাম। যদিও আমাদের এই সময় এখন শেষ, এখন আমরা চলে যাওয়ার মুহূর্তে অনেকে নেমে গেছে এবং আমি ওয়েট করতেছি। শুটা করে চলে যাবে এখন। সবাই জুতো করে এখান থেকে বাইরে হয়ে যেতেছে, কারণ আমাদের আজকে সারাদিনের ঘোরাঘুরি এখানে শেষ ছিল। মালায় একজন ভাই ছিল, ওরা আমাদের হাতে ধরে নামাই দিয়েছে সবাইকে। যদি আমার ইয়ার্স থেকে এখান থেকে নেমে আবার সোজা দিক দিয়া একদম এই সোজা ওইখান থেকে উঠলেই শেষ আমাদের ইয়ার্সের ঘোরাঘুরি আজকের মতো। এটা হচ্ছে সর্বশেষ। এখান থেকে আমরা ইয়ার্স দিয়ে বার হয়ে গেলাম, একদম যেখান থেকে আসছিলাম ওইখানে। এখানে আরও সুন্দর সুন্দর ইয়ার্স আছে, যেটা নাকি খুবই সুন্দর দেখতে। তবে এখানে একটা ইয়ার্স আছে যেটা সবার মন মুগ্ধ ছিল। যদিও পার্কিং করা ছিল, এখানে চলছিল না। তো আমরা সবাই ঘোরাঘুরি শেষ। তো আশা করি ভিডিওটা কীরকম লাগছে জানি না। তো আমি কখনো আগে পরে ভিডিও করি নাই, তো বা ভিডিও করে এরকম আপলোড দিই না। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই যখন চলে যাচ্ছিলাম সবাইকে বাই দিয়ে যাচ্ছিলাম, যে যার মতো চলে গেছিলাম আমরা। তো আরেকটা বিষয় যে এটা হচ্ছে পরন্ত বিকেলে যে ভিডিওটা ছিল, ওই ভিডিওটা সর্বশেষ শেয়ার করলাম। তো আমার খুবই ভালো লাগছিল। তো আশা করি আপনারাও যাইবেন,
প্রোগ্রাম এখানে, আশা করি মনটা খুব ভালো থাকবে। প্যাসেঞ্জার যারা তারা আমি দোয়া করি যাতে সবাই একবার হলো এখান থেকে ঘুরে আসতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর যদি আবার কখনো আমি কোনো জায়গায় এরকম ঘুরতে যাই তাহলে অবশ্যই আপনারা ওই ভিডিওটা অবশ্য পাবেন। আর আশা করি সুন্দর সুন্দর যেসব ভিডিও আছে